বিসিবি নির্বাচন নিয়ে নাটক চলছে। ক্রীড়া উপদেষ্টার কাছে নির্বাচন পেছানোর দাবি, মনোনয়ন প্রত্যাহার করা সংগঠকদের, সম্পর্ক ঘোলাটের দায় দিলেন গণমাধ্যমকে। দেশের ক্রিকেটে আজব ট্রেন্ড, কিংবদন্তিদের ছোট করার মতো এক পক্ষ। সাকিবের পর তামিমের নামে কুরুচিপূর্ণ দেয়ালিকা মিরপুরে, কিছুই জানে না বিসিবির নিরাপত্তা কর্মীরা। এবং হংকং চায়নার র্যাঙ্কিংয়ে 9 হামজা জামালদের নিজেদের খেলায় মনোযোগ দিতে পরামর্শ সাবেকদের। শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে হলে খেলতে হবে নির্ভুল ম্যাচ। চোটের কারণে এশিয়া কাপের সুপার 4-এ পাকিস্তান ও ভারতের বিপক্ষে 2 ম্যাচে খেলতে না পারার আক্ষেপ নিয়ে দেশে ফিরেছেন অধিনায়ক লিটন দাস। ফাইনালে না খেলতে পারার জন্য ব্যাটিং ব্যর্থতাকেই বড় কারণ হিসেবে দেখছেন লিটন। তবে অধিনায়কের মতে আসরে বাংলাদেশ দলের সবচেয়ে বড় পাওয়া সাইফের পারফরমেন্স। শারজায় আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে না পারা লিটনের ওয়ানডে নিয়েও আছে অনিশ্চয়তা। জানালেন আগে নিজের ফিট হওয়ার দিকে মনোযোগ দিতে চান তিনি। আগামী বছর ভারতে টি-20 বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই কাজ করা উচিত বলে মনে করেন লিটন। বললেন, যারা ধারাবাহিক পারফর্ম করছে তাদেরই জায়গা পাওয়া উচিত বিশ্বকাপের দলে। এশিয়া কাপে আশা জাগিয়েও বরাবরের মতোই হতাশার গল্প লিখেছে বাংলাদেশ। চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন দাসও খেলতে পারেনি সুপার 4-এ ভারত পাকিস্তান ম্যাচে। দলের ব্যর্থতার জন্য আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন লিটন। দল যখন ব্যস্ত আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলায়, তখন নীরবে দেশে ফিরলেন লিটন। চোখে মুখে ছিল দলের হয়ে শেষ 2 ম্যাচে খেলতে না পারার আক্ষেপ। এশিয়া কাপ ব্যর্থতার জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন তিনি। সেই সঙ্গে ঘাটতির জায়গাগুলো নিয়ে কাজ করার তাগিদও দিয়েছেন লিটন। ইন্ডিয়া পাকিস্তান হচ্ছে বিগ ম্যাচ, এটা সবাই জানে। ছোট থেকে যখন খেলা দেখি তখন দেখি এই টিমগুলো অনেক বড় বড় নাম। সো 2টা ম্যাচে আমি খেলতে পারিনি, এক কথায় বলা চলে বড় দলের সাথে এশিয়া কাপের মঞ্চে খেলতে পারলে খুব ভালো লাগতো। বাট অবভিয়াসলি আমাদের কিছু কিছু জায়গায় ল্যাকিংস আছে, সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। আপনি বড় মঞ্চে কনফিডেন্স দরকার, সাথে সাথে স্মার্ট ক্রিকেট অ্যান্ড আপনার ভালো পারফরমেন্সটাও খুব দরকার। এশিয়া কাপে বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সাইফ হাসান। দলের সবার কাছে প্রশংসা পেয়েছেন এই ওপেনার। এবার দেশে ফিরে সাইফকে প্রশংসায় ভাসালেন লিটনও। প্রথমে অবিকৃত থাকলেও শেষ দিকে ইন্টারন্যাশনাল লিগ টি-20-র নিলামে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিবকে $40,000 মার্কিন দলে ফিরিয়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির দল MI এমিরেটস। আর সাকিবের দ্বিগুণ দাম $80,000 মার্কিন তাসকিন নিলাম থেকে দলে নিয়েছে শারজা ওয়ারিয়র্স। দেশের ক্রিকেটে তিনি ব্রাত্য দেখা যায় শুধু ফ্র্যাঞ্চাইজি লিগে, আর সেই সার্কিটে এখনো হটকেক সাকিব আল হাসান। কদিন আগেই কানাডার সুপার 60 টুর্নামেন্টের মন্ট্রিয়াল টাইগার্স আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে এই অলরাউন্ডারকে। এবার সাকিব দল পেলেন IL টি-20-তেও। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে আরব আমিরাতের লিগে অভিষেক হবে স্পিড স্টার তাসকিন আহমেদেরও। দুবাইয়ের জুমেইরা বিচের 4 সিজনস হোটেলে এবারই প্রথম বসে IL টি-20 নিলাম, যেখানে প্রথম ডাকে দল পাননি সাকিব তাসকিনের কেউই। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে পরে আবারও নিলাম ডাকা হয় অবিকৃত ক্রিকেটারদের নিয়ে। সেখান থেকে সাকিবকে $40,000 মার্কিন দলে ভেড়ায় MI এমিরেটস। জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ঠিকই খেলে যাচ্ছেন সাকিব। চলতি বছর PSL, CPL, গ্লোবাল সুপার লিগ ছাড়াও খেলেছেন মাইনর কিছু ক্রিকেট লিগে। IL টি-20-তে আগে কখনো খেলা না হলেও লিগটির বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের হয়ে গেল জুলাইয়ে গ্লোবাল সুপার লিগে খেলেছিলেন সাকিব। নিলাম থেকে সাকিবের দ্বিগুণ দাম $80,000 মার্কিন তাসকিনকে দলে নিয়েছে শারজা ওয়ারিয়র্স। গেল বছর লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে দেশের বাইরে প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয় তাসকিনের। এর আগে IPL থেকে ডাক পেলেও তাকে NOC দেয়নি বিসিবি। এবার ক্রিকেট বোর্ড তাসকিনকে IL টি-20-তে খেলার অনাপত্তিপত্র দিলে দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে খেলবেন। সম্প্রতি আন্তর্জাতিক টি-20-তে 100 উইকেটের মাইলফলক স্পর্শ করা এই গতি তারকা। সর্বোচ্চ চেষ্টা করেও বল আটকাতে পারেননি পাকিস্তান ব্যাটার সিদ্রা আমিন। প্রায় 1 হাত সমপরিমাণ সুইং করে বোল্ড হওয়ার এই ঘটনা যদি হয় আর্ট, সেই আর্টের আর্টিস্ট আমাদের পেস সেন্সেশন মারুফা আক্তার।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে কলম্বোতে। টস হেরে আগে বোলিং করতে হয়েছিল টাইগ্রেসদের, কিন্তু নিয়তিকেই সৌভাগ্য বানিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ওভারেই মারুফা হেনেছেন জোড়া আঘাত। বাঁধিয়ে রাখার মতো দুইটা ডেলিভারিতে গোল্ডেন ডাক উপহার দিয়েছেন দুই পাকিস্তানি ব্যাটারকে, যাদের একজন ছিলেন সবশেষ 3 ওয়ানডেতে 2 সেঞ্চুরি আর 1 50 করা সিদ্রা আমিন। দিনের শুরুতে মারুফা যে স্ট্যান্ডার্ড সেট করে গেছেন সেটাই চলমান রেখেছে অন্য বোলাররা। ঠিক পাওয়ার প্লের পরপরই 2 ওভারে দুজনকে আউট করেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এরপর থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে পাকিস্তান। একসময় 100 রানে 7 উইকেটে পরিণত হয় ফাতিমা সানার দল। সেখান থেকে বাকি কাজ করেন টাইগ্রেস স্পিনার স্বর্ণা আক্তার। মাত্র 5 রানেই 3 উইকেট নেন স্বর্ণা। বাংলাদেশের জন্য টার্গেট দাঁড়ায় 130 রানের। ছোট্ট টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগ্রেসদের। 17টা বল খেলে মাত্র 2 রানে আউট হন অভিজ্ঞ ওপেনার ফারজানা হক। নম্বর 3-এ খেলতে এসে শারমিনও রান তুলতে ভুগেছেন, কিন্তু রান না পেলেও উইকেট ধরে রেখেছিলেন এই ব্যাটার। পাওয়ার প্লের পর 30 বলে 10 রান করে আউট হন শারমিন সুপ্তা। দলের রান তখন 35। বিপদ আর বাড়তে দেননি ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। অভিষিক্ত ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকের সাথে জুটি গড়াতে মন দেন জ্যোতি। এই জুটি রান তোলার গতিও বাড়ায়। ঝিলিক জ্যোতি 62 রান অবিচ্ছিন্ন থাকার পর আউট হন ক্যাপ্টেন। 5-4-এ করেন 23 রান। ততক্ষণে অবশ্য বাংলাদেশ জেতার পথে। জ্যোতি ফেরার পর 50 করেন ঝিলিক। অভিষেকে 50 করা তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হন এই টাইগ্রেস। সোভানা মোস্তারিকে নিয়ে বাকি পথটাও পাড়ি দেন ঝিলিক, যেখানে দ্রুত 24 রান তুলে নেতৃত্বে ছিলেন মোস্তারি। কলম্বোতে বাংলাদেশ জিতেছে 7 উইকেটে। বিশ্বের অন্যতম আধুনিক স্পোর্টস পার্কে খেলার অভিজ্ঞতা নিতে যাচ্ছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে 14 অক্টোবর অ্যাওয়ে ম্যাচ খেলবে লাল সবুজরা। একদিকে কঠিন প্রতিপক্ষ, সঙ্গে বিপুল দর্শকের উপস্থিতি। হামজা সমিতদের জন্য অপেক্ষা করছে ডাবল চ্যালেঞ্জ। হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। কদিন আগেই যে মাঠে খেলে গেছে লিভারপুল, আর্সেনাল, এসি মিলানের মতো জায়ান্ট ক্লাবগুলো, এবার কিনা সেই মাঠেই খেলতে যাচ্ছে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা। না, গাল গল্প নয়, এটাই বাস্তব। কাইতাক স্পোর্টস পার্ক হংকং চায়নার মেগা স্পোর্টস প্রজেক্ট। কাউলুন শহরে 3.8 বিলিয়ন মার্কিন ডলার বা 450 কোটি টাকায় 28 হেক্টর জমির উপর দাঁড়িয়ে স্পোর্টস পার্কটি, যেখানে রয়েছে 50,000 দর্শক ধারণ ক্ষমতার বিশাল কাইতাক স্টেডিয়াম, 10,000 সিটের কাইতাক ইউথ গ্রাউন্ড, 5,000 দর্শক ধারণ ক্ষমতার পাবলিক স্পোর্টস গ্রাউন্ড এবং বিশাল এক শপিং মল। স্পোর্টস পার্কটির সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ অংশ কাইতাক স্টেডিয়াম। 2019 সালে নির্মাণ কাজ শুরু হওয়া প্রজেক্টটি করোনার কারণে সময় মতো চালু করা যায়নি। চলতি বছরের 1 মার্চ জমকালো আয়োজনের মধ্য দিয়ে খুলে যায় হংকং চায়নার সবচেয়ে ব্যয়বহুল স্পোর্টস ভেন্যুটি। কাইতাক স্টেডিয়ামটির ডিজাইন ও সুযোগ সুবিধা বেশ আকর্ষণীয়। বাইরে অ্যালুমিনিয়ামের নজরকাড়া ডিজাইন, ছাদ খোলা বন্ধ করার দারুণ অপশন। মূলত স্টেডিয়ামের বাইরে যাতে শব্দ না যায়, সাধারণ মানুষ বিরক্ত বোধ না করে, সেসব মাথায় রেখে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করা হয়। স্টেডিয়ামটিতে যাতায়াতের জন্য রয়েছে বেশ কিছু সুবিধা, মেট্রো রেল, বাস এবং ফেরি। এছাড়া বিশাল পার্কটির টিকিট বিক্রি, বুকিংয়ে দর্শকদের ঝক্কি ঝামেলা কমাতে আছে দারুণ একটা ওয়েবসাইটও।